আজকে একটা খবর দেখছি, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ, তাদের ছবিও প্রকাশ করা হয়েছে। এখানে খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের যেই অধিবেশনে যোগদানের জন্য আগামীকাল সোমবার মানে কালকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। ২৭শে সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধানের নিউ ইয়র্ক সফরের প্রাক্কালে আজ রোববার তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান। এইটা দেখে আমার কিছু প্রশ্ন দর্শক উদিত হয়েছে, আমি আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করি। সেটা হলো যে সাধারণত মানে গুরুত্বপূর্ণ কোনো অধিবেশনে বা বিদেশ সফরের আগে বা পরে প্রধান উপদেষ্টা মানে হচ্ছে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর পদমর্যাদায়। তো প্রধানমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে যাচ্ছেন এবং এই সরকারের এটা প্রথম বিদেশ সফর এবং গুরুত্বপূর্ণ একটা সফর। এবং এই সফরের ব্যাপারে আপনারা জেনেছেন যে জো বাইডেন তিনি নিউ ইয়র্কে যে আসছেন, এসে তিনি সাধারণ পরিষদের অধিবেশন চলার কোনো একটা ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তো এটা বাংলাদেশের কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান এই সুযোগ পাননি, যেটি পেতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এরকম একটা গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া উপলক্ষে বাইডেনের সাথে সাক্ষাৎকারটা এখন কিন্তু রাজনীতির অঙ্গনে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া, ভাষণ দেওয়া এটা গুরুত্বপূর্ণ তেমনটা না, যতটা গুরুত্বপূর্ণ জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ। জো বাইডেনের সাক্ষাৎ মানে পুরো আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ভবিষ্যতে বাংলাদেশকে সহযোগিতা করা, এইসব বিষয়ে প্রাধান্য পাবে। তো সেই অবস্থায় প্রধান উপদেষ্টার কাছে আসছেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। কিন্তু প্রধান উপদেষ্টার তো এই বৈঠকটি হওয়ার কথা রাষ্ট্রপতির সঙ্গে, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে, কিন্তু সেটি কেন হচ্ছে না? শাহাবুদ্দিন সাহেব কোথায়? তিনি কি আছেন? তার অ্যাক্টিভিটিস কি? তার কাজ কি? তার কাছে আমাদের কোনো উপদেষ্টারা কি যাচ্ছেন? বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি গেছেন এই গুরুত্বপূর্ণ সফরের আগে? আর সময় কোথায়? নাকি মানে রাতের বেলা কোনো এক সময় আগে যাবেন? এটা নিয়ে একটা কনফিউশন আমার আছে। আমার যতটুকু ধারণা যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনে একঘরে হয়ে আছেন, মানে তিনি তাকে হয়তো গিলতেও পারছে না সরকার, আবার উগড়াতেও পারছে না। তিনি একটা সাংবিধানিক পদ নিয়ে চুপচাপ বসে আছেন। তার খুব একটা অ্যাক্টিভিজম আছে এই সরকারের ফাংশনের সাথে, এটা মনে হচ্ছে না। কিন্তু এরকম সময় দেখেন, যখন পার্লামেন্ট থাকে না, একটা বিশেষ অবস্থায় কিন্তু রাষ্ট্রপতি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কিন্তু একেবারেই কোনো গুরুত্ব নেই কিন্তু বর্তমান সময়ে। সত্যি কথা বলতে কি, তার কোনো অ্যাক্টিভিটিস গণমাধ্যমে আসছে না। এর ফলে তিনি তিনি কি এক ঘরে হয়ে গেলেন? তিনি কি গৃহবন্দীর মতন একটি জীবনযাপন করছেন কিনা, এটা আমার মাঝে মধ্যে একটু ভেতরে প্রশ্ন জাগে। কিন্তু আমি কোনো এর থেকে কোনো সরকারি ব্যাখ্যা, বিশ্লেষণ বা এইটা নিয়ে কোনো আয়োজন আমি কিন্তু দেখি না। ইউটিউবে যেমন গোলাম মাওলা রনি কিছু কথা বলেছেন, তো তিনি তার মতন করে তো অনেক সাহসী কথাবার্তা বলেন, কিন্তু এমনি প্রকৃত অবস্থাটা কি, এটা নিয়ে কিন্তু কোনো গণমাধ্যমে কোনো রিপোর্ট আসছে না। এবং আজকের এইটা দেখেও আমার মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রধানত নির্ভর করছে সেনাবাহিনীর উপর। সেনাবাহিনী গুরুত্বপূর্ণ একটা অবস্থান। সেই 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত দেশের অস্তিত্ব, দেশের শান্তি, পার্বত্য এলাকার অবস্থা, সংখ্যালঘুদের নিয়ে এই যে ভারতের যে নানান রকম তৎপরতা, তো সেই রকম একটা হুমকির মুখে এখন আসলে প্রধান উপদেষ্টা বা এই সরকারের কাছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু
সেনাবাহিনী, রাষ্ট্রপতি না, পুলিশ বা অন্য কোনো অর্গানাইজেশন না। সুতরাং এই প্রেক্ষিতে আমার কাছে অনেকটা মনে হচ্ছে যে ওই আপনার এর মতন অনেকটা ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের মতন, অর্থাৎ প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর ইউনূস আর মঈনুদ্দিনের জায়গায় সেখানে ওয়াকারুজ্জামান, তেমনই একটি অবস্থা। এটা হচ্ছে বাস্তবতা, হয়তো তেমনটাই ইন্ডিকেট করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।